হ্যালো ভিউয়ার্স, আজকে নাটোর গণভবন বা উত্তরা গণভবন তথা দীঘাপতিয়া রাজবাড়ি ভ্রমণের তৃতীয় পর্ব তথা শেষ পর্বে উপস্থিত হয়েছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন রানীমহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা, এই সমস্ত জিনিসগুলো এর আগের পর্বে দেখানো হয়নি। আজকে আমরা সেইগুলো পর্যবেক্ষণ করব। সামনের যে গেটটি চিকন দেখতে পাচ্ছেন রাস্তাদের মাথায়, এটি আসলে রানীর মূল এরিয়া, কিন্তু আমরা সেদিকে না গিয়ে আজকে এই যে বাম দিকের এলাকা দিয়ে ঢুকবো কিছু কমন স্পেস দেখার জন্য। সুসজ্জিত একটি বাগান রয়েছে এখানে, খুব সুন্দর। এই বাগানটির পরিচর্যা করা হচ্ছে নিয়মিত, বোঝাই যাচ্ছে। এই যে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সামনে, এই সামনের গোল চত্বরটি দেখতে একটা ঘুলঘুলির মতো মনে হচ্ছে, কিন্তু আসলে তা না, এটি জাস্ট একটি সাজানো বাগান, এই আর কি। এটি পার্কের মতো করা হয়েছে, মূলত এটি পার্কই আসলে। দর্শনার্থীরা এখানে এসে ঘুরে ফিরে বেড়াবে। এই সামনে একটি ঘর দেখতে পাচ্ছি, চারচালা বিশিষ্ট, যেটি সম্ভবত আগেকার দিনে যেখানে মন্দিরের কার্যক্রম চলতো, অথবা নাট মন্দির বলতে যেটা বোঝায় এরকম কিছু কিনা আমি জানি না, হতে পারে হয়তো বা। এক একটা গাছ কত বিস্ময়ের অবতারণা করে, এই গাছটি তার প্রমাণ। কত ডালপালা, কত পুরনো এবং কত আকর্ষী তার সঙ্গে লেগে আছে পরগাছার মতো হয়ে, সব মিলিয়ে অসাধারণ। আর এইখানে যে বিশাল সেই পরীক্ষা, যে পরীক্ষাটা আমরা দেখে আসছি বরাবরই, সেই পরীক্ষারই আরেকটি পার্ট এটি। এবং এখানে এটি রানী গোসল করতেন বলে মনে হয়, এবং আমার ধারণা পরিষ্কার যে ওই সামনে যে অংশটি দেখছি রানীমহল, তার ওখানেও ঘাট রয়েছে। আমি এর আগে অনেকবার এসেছি, সেই ঘাটে রানী গোসল করতেন। এটি হয়তো তার অন্যান্য সদস্যরা এখানে আসতেন বা গোসল করতেন আর কি। এটি সেই চমৎকার একটি ঘাট, এখানে বসার জায়গা রয়েছে খুব সুন্দর। ঘাটে এসে বসা এবং তারা এখানে সময় কাটাতেন হয়তো বা। মাছ আছে, ও ফাইন তো। অনেক মাছ দেখা যাচ্ছে এখানে। এটা তো আসবে না হয়তো। এবার আসছে ছোট ছোট মাছ, পুঁটি মাছ মনে হচ্ছে, আমাদের দেশি। ওই যে একটা মাছ মনে হচ্ছে নাকি, কালো। হ্যাঁ, ও তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বেশ বড় তো, অনেক বড়। হ্যাঁ, একটা বড় মাছ ভেসে যাচ্ছে, এটা দেখা যাবে না ক্যামেরায়, বাট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এখানে এই পরীক্ষা পাড়ায় সুদৃশ্য একটি ঘাট বাঁধানো রয়েছে, এবং এখানে দর্শনার্থীরা এসে ছবি তোলার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। এটি রানীর ব্যবহৃত পুরনো ঘাট বলে পরিচিত। খুব সুন্দর করে সাজানো হয়েছে। জানি না যখন রাজবাড়িটির কার্যক্রম ছিল, অর্থাৎ রাজারা যখন থাকতেন, তখন এত সুন্দর করে এখানে সাজানো ছিল না এর থেকেও বেশি ভালো ছিল, সেটি জানা নেই।
কিন্তু এখনও বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। বেশ ছায়া ঘেরা সুন্দর এই জায়গাটি সময় কাটানোর মতো একটি উপযুক্ত জায়গায় বটে। এদিকে সবাই যাচ্ছে, আমিও একটু যাই দেখি। ও চিড়িয়াখানা, সেই মিনি চিড়িয়াখানা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি কিছু হরিণ, কিছু স্পটেড ডিয়ার বা হরিণ রাখা হয়েছে। সেই হরিণকে সবাই খাওয়ানোর চেষ্টা করছে। মিনি চিড়িয়াখানার এই অংশে আমরা দেখতে পাচ্ছি হরিণগুলো মানুষের হাত থেকে কি চমৎকারভাবে খাবার নিচ্ছে এবং মানুষগুলো এই হরিণকে কিছু একটা খাইয়ে খুব আনন্দ পাচ্ছে। ছোট ছোট শিশু, কিশোর, কিশোরী সবাই খুব আনন্দের সঙ্গে এই খাবার দেওয়ার ব্যাপারগুলো লক্ষ্য করছিল এবং তারা আনন্দ উপভোগ করছিল। আমার নিজেরও পাশে দাঁড়িয়ে এই হরিণ এবং মানুষের খেলা দেখতে আসলে খুব ভালো লাগছিল। এখানে খাবার দেওয়ার ব্যাপারে খুব একটা বাধা নিষেধ কোথাও দেখিনি বা এরকম চোখে পড়েনি। মানুষ খাওয়ায় সম্ভবত তাদেরকে। আমরা এই কিছুক্ষণ আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। বাম দিকে তাকাতেই দেখলাম এই লেকের জলে, অর্থাৎ পরিখার জলে বিরাট বড় একটা মাছ ঘুল্লি দিয়ে উঠে আবার ডুব দিয়েছে এবং মাছটা খুব বড় মাছ ছিল। কিন্তু ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে এই ছবিটা শেষ হয়ে যায়, যে কারণে আপনাদের জন্য এই ছবিটি দেখাতে পারিনি, বাট আমি নিজে চোখে দেখেছি আর কি। যাই হোক, আমরা এই হরিণের পর্বটি শেষ করে বাম দিকে এবং ডান দিকে পরিখা রেখে মাঝখান দিয়ে একটি রাস্তা অনেকটা পরিখার ভিতরের দিকে চলে গেছে, যে জায়গাটা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি চিড়িয়াখানার অন্য একটি প্রান্তে, অর্থাৎ মিনি চিড়িয়াখানা যেটি বলা হচ্ছে সেটির অন্য একটি প্রান্তে, যেখানে গিয়ে আমরা দেখব এখন যে অ্যাকচুয়ালি এখানে কি কি প্রাণী রয়েছে। হ্যাঁ, আমরা একটা চমৎকার নীল রঙের হরিণ দেখতে পাচ্ছি। নীল গলার ওলা বিরাট লম্বা পেখম বিশিষ্ট একটি হরিণ, কিন্তু মাটিতে শুয়ে আছে বা বসে আছে, যে কারণে অ্যাকচুয়ালি তার পেখমের সৌন্দর্যটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখব পরের খাঁচাটিতে কি প্রাণী রাখা আছে। হ্যাঁ, এখানে ঘুঘু দেখতে পাচ্ছি এবং ডান দিকে কবুতরও দেখতে পাচ্ছি। কবুতর, ঘুঘু এগুলা রাখা আছে এখানে, যদিও এটি কমন একটি পাখি যা আশেপাশের গাছে দেখা যায়, তবুও এগুলো মানুষের দেখার জন্য, বিশেষ করে আমাদের শিশু কিশোররা তো এখন পাখি দেখা, পাখির গান শোনা প্রায় ভুলেই গেছে। এরা মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আমাদের চারপাশের প্রকৃতির বা প্রকৃতির জগৎটা কি এটা দেখতে পারে না। তো সেটা তাদের জন্য এই জায়গাটিও মোটামুটি একটু আনন্দদায়ক হতে পারে। এখানে গিনিপিগ রাখা আছে অনেকগুলো। আমরা ডান পাশে দেখছি খরগোশ আছে কিছু, এবং খরগোশের পাশে বানরকে দেখছি পায়চারি করছে। তো যাই হোক, সব মিলিয়ে জিনিসগুলো খুবই তুচ্ছ, খুবই সাধারণ আমাদের মতো মানুষদের কাছে, যারা ইতিপূর্বে জীবনে বহু চিড়িয়াখানায় গেছি। কিন্তু যে সমস্ত গ্রামের মানুষজন যারা এই চিড়িয়াখানায় যেতে পারে না বা এই সমস্ত প্রাণীগুলোকে হাতের নাগালে পায় না, তাদের জন্য এইখানে বেড়াতে এসে এই ছোট্ট চিড়িয়াখানাটি উপভোগ করাটাও আনন্দদায়ক হতে পারে। আর সর্বোপরি একটি কথা বারবার বলছি, ঘুরে ফিরে চোখ চলে যাচ্ছে এই পরিখার জলে। এখানে বিভিন্ন রকম মাছ খেলা করছে। এই যে কালো রঙের বিরাট বড় একটি মাছ, কি মাছ জানি না, ভেসে বেড়াচ্ছে। আমরা খালি চোখে আরও ভালো দেখতে পাচ্ছিলাম, ক্যামেরায় এতটা ভালো আসেনি, তারপরেও আমি বলবো খুবই চমৎকার। এর পানি, চারপাশের পরিবেশ সব মিলিয়ে অসাধারণ এই জায়গাটি। আমরা রানীমহল এলাকার ভিতরে স্টিলের তৈরি একটি মূর্তি দেখতে পাচ্ছি, যেটি ছিপ হাতে করে মাছ ধরছে লেকের জলে, এমন একটি দৃশ্য। এখানে যষ্টিমধুর একটি গাছ আছে, এটিও বেশ ভালো লাগার একটি বিষয়, কারণ এই গাছটি ন্যাচারালি দেখা যায় না। এখানে একটি চমৎকার মূর্তি রয়েছে শ্বেত পাথরের।
মোটামুটি দর্শন শেষ করে ফিরে যাওয়ার পথে আমি এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব এবং এই সুন্দর জায়গাটি ছেড়ে আমি চলে যাব সোজা আরেকটি যে যুব পার্ক বলে আমাদের আরেকটি নাটোরেই রাজবাড়ি রয়েছে, যে রাজবাড়িটির অনেক প্রসিদ্ধ ইতিহাস রয়েছে সেই রাজবাড়িটি দেখার জন্য। আস্তে আস্তে আমি ফিরে যাচ্ছি আবার সেই পুরনো জায়গায়, অর্থাৎ যেখান দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তাটি ধরেই আবার একদম পরীক্ষার পাশ দিয়েই বাঁধানো এই চিকন রাস্তাটি, এই যে চিড়িয়াখানাটি পার হচ্ছে আমি ফিরে আসছি আমার স্বস্থানে। এবং এই ভ্রমণটি আমার খুব সুন্দর আনন্দদায়ক হয়ে থাকবে এই জন্য যে জায়গাটিও যেমন সুন্দর, সব কিছু মিলিয়ে একটি স্মৃতিচারণ করার মতো একটি জায়গা বটে। আজকে আর রানীমহলের ভিতরে ঢুকলাম না, যদিও ইচ্ছে করলে ঢোকা যেত, কিন্তু আমার খুব একটা ধৈর্য নাই। আমি কয়েকদিন আগেই এসে ফিরে গেছি, সেখানে বেশ কিছু রেয়ার গাছ আমি দেখেছি এবং এখান থেকেও দেখা যাচ্ছে কর্পূর গাছ, ম্যাগনোলিয়া ফুল, এরকম আরও কিছু রেয়ার গাছ সেখানে ছিল। তো এই ছবিগুলো আজকে আর ধারণ করব না, আমি এখন ফিরে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে যা দেখলেন সেটি হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন, নাটোরের ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, উত্তরবঙ্গের ঐতিহ্য। এই চমৎকার জায়গাটি দেখার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বাসে নাটোরে আসতে হবে। নাটোর শহরের মধ্যেই এটির অবস্থান। আপনারা অবশ্যই আসবেন এবং এই জায়গাটি দেখবেন। আমার মনে হয় আপনাদের অবশ্যই ভালো লাগবে। এতদিন আপনারা আমাদের সঙ্গে আছেন এবং এই চ্যানেলের সঙ্গে আছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং সাথেই থাকবেন।